না, আমি আর পারছি না। এবার মনে হয় সম্পর্কটি আর রাখা সম্ভব নয়। আমি যতই ওকে বোঝানোর চেষ্টা করি ঠিক উল্টোটিই বোঝে। ও এখন আর আমাকে কিছুতেই বুঝতে চায় না। বন্ধুরা, আপনাদের রিলেশন যদি 1 থেকে 1.5 বছর হয় বা তার বেশি হয়ে থাকে, তাহলে এই ঝামেলাটা হয়তো আপনাদের মাঝেও চলছে। অর্থাৎ সম্পর্কের মাঝে এখন ভালোবাসা কম, কিন্তু ঝামেলা বেশি। কিন্তু এমনটি কেন হয়? কারণ একটি ছেলে ও একটি মেয়ের স্বভাবগত কিছু পার্থক্য থাকে। তাদের মন মানসিকতা, পছন্দ অপছন্দ সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ডিফারেন্ট সাইকোলজি। আমরা ভাবি আমরা নিজেরা যেমন চিন্তা ভাবনা করি, অন্যরাও আমাদের মতন চিন্তা ভাবনা করে। আমরা ভুলে যাই আমাদের অপোজিট সেক্স সম্পূর্ণ আলাদা। আর তারই কারণে সম্পর্কে ঝামেলা সৃষ্টি হয়। আজ আমরা আলোচনা করব ছেলে ও মেয়েদের এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা আমাদের এর সমাধান খুঁজতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া 1, ডোন্ট সলিউশন বাট ইমোশনাল সাপোর্ট। ছেলেরা যখন কারোর সাথে তাদের প্রবলেম শেয়ার করে, তখন সামনের মানুষটির কাছ থেকে সলিউশন আশা করে। তাই ছেলেরা মনে করে কোনো মেয়ে যখন তার কোনো প্রবলেম শেয়ার করে, তখন সেও ছেলেটার কাছ থেকে সলিউশন আশা করছে। তাই প্রবলেম শোনার সাথে সাথে ছেলেরা সলিউশন দেওয়ার চেষ্টা করে, যেটা মেয়েদের একদম পছন্দের নয়। যেমন ধরুন, আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনাকে বলল, আজ আমার একদম অফিসে যেতে ইচ্ছা করছে না। উত্তরে ছেলেটি বলল, ঠিক আছে, ছুটি নিয়ে নাও। তখন মেয়েটি বলল, আরে না, তা হয় নাকি? যখন তখন ছুটি নেওয়া যায় না। এবার ছেলেটি বলল, যেহেতু ছুটি নিতে পারবে না, তাহলে অফিসে যাও, আর কি করবা? তখন মেয়েটি বলল, ধ্যাত, তোমার সাথে কথা না বলাই ভালো, তুমি কিচ্ছুই বোঝো না। ছেলেটি রেগে বলল, যা বাবা, তোমাকে তো কিছুই বলা যায় না। মেয়েটিও রেগে উত্তরে বলল, তুমি কখনো আমাকে বোঝো না। ব্যাস, ঝগড়া স্টার্ট। এরপর শুরু হলো 10,000 পর্বের বাংলা সিরিয়াল, যা চলতেই থাকবে। একটি ছেলে ও একটি মেয়ের মন মানসিকতা, পছন্দ অপছন্দ সম্পূর্ণ আলাদা, কিছু কিছু ক্ষেত্রে বিপরীতমুখী। একটি ছেলে ও একটি মেয়ের রিলেশনশিপের মাঝে ঝামেলা হওয়ার একটাই কারণ, তা হলো আমরা ভুলে যাই আমাদের অপোজিট সেক্স সম্পূর্ণ আলাদা। আর আমরা সবসময় এটি মনে করি আমরা যা আশা করি বা যা চিন্তা করি, আমাদের অপোজিট সেক্স তাই আশা করে বা চিন্তা করে, যার ফলে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু এই প্রবলেমসের কি কোনো সলিউশন নাই? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের এটা বুঝতে হবে, ছেলেদের মতন মেয়েরা কোনো প্রবলেমসের সলিউশন আশা করে না, তারা চায় ইমোশনাল সাপোর্ট। কখনো ছেলেদের এটা ভাবা উচিত নয় যে ছেলেরা যা যা পছন্দ করে মেয়েরাও তাই পছন্দ করবে। তাই ছেলেদের উচিত মেয়েদেরকে ইমোশনাল সাপোর্ট দেওয়া। যেমন প্রথম উদাহরণের কথাই বলি, যখন মেয়েটি বলেছিল, আজ আমার একদম অফিসে যেতে ইচ্ছা করছে না, উত্তরে আপনি বলতে পারতেন, কেন, তোমার শরীর কি খুব খারাপ লাগছে? চলো না, একবার ডাক্তার দেখিয়ে আসি। মেয়েটি উত্তরে বলবে, না, ডাক্তার দেখানোর মতন কিছু নয়, এমনিই রাতে ঘুমটা ভালো হয়নি, তাই এমন লাগছে। তখন ছেলেটি বলবে, চলো দুজনে একসাথে চা বা কফি খেতে যাই, তোমারও ভালো লাগবে। আসলে তোমার উপরে অনেক কাজের চাপ যাচ্ছে, তুমি চাইলে ছুটি নিতে পারো। তখন মেয়েটি আপনার এমন ইমোশনাল সাপোর্ট দেখে ভীষণভাবে মোটিভেটেড হবে এবং উত্তরে আপনাকে বলবে, আরে বাবা, এগুলো কিচ্ছু লাগবে না, এমনিই সব কিছু ঠিক হয়ে যাবে। সত্যি তুমি আমাকে নিয়ে অনেক ভাবো, আমাকে অনেক বোঝো, এজন্য তোমাকে আমার অনেক ভালো লাগে। আর এভাবেই সম্পর্কগুলি মধুর থেকে আরও মধুর হতে থাকে। স্মার্ট আইডিয়া 2, রিকোয়েস্ট বাট নট অ্যাডভাইস। মেয়েরা কাউকে ভালোবাসলে তাকে খুব আপন করে নেয়, সে মন প্রাণ দিয়ে তার উন্নতি কামনা করতে থাকে। আর তাই ছেলেটির মাঝে কোনো ভুল দেখলে তাকে অ্যাডভাইস দেওয়া শুরু করে। মেয়েরা কিন্তু তার ভালোর জন্যই অ্যাডভাইস দেন। তারা এই অ্যাডভাইস দেওয়ার মাধ্যমে এটা বোঝাতে চেষ্টা করে যে আমি তোমায় খুব ভালোবাসি ও তোমার অনেক কেয়ার করি। কিন্তু ছেলেদের কাছে এটা কেমন মনে হতে পারে একবার দেখা যাক। জয় এবং জলি হাজব্যান্ড ওয়াইফ, তাদের ছোট্ট একটি মেয়ে আছে। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। আজ জয় অফিস থেকে এসে একটু বসলো, আর জলি এসেই বলল, কি গো, আজ ব্যাংকে গিয়েছিলে? মেয়েটার জন্য ডিপিএস করার কথা ছিল, সেটা করেছো? জয় বলল, না গো, অফিসের কাজের চাপে বের হতে পারিনি। এবার জলি বলল, কবে থেকেই বলছি, ভালো করে একটু খোঁজখবরও নিলে না, ব্যাংকের পলিসিগুলোও কি ঠিকভাবে জেনেছো? কি যে করো তুমি। এরপর জলির এমন উপদেশমূলক কথা শুনে উত্তরে জয় বলল, আরে আমি সব জানি, শুধু গেলেই ওরা সব করে দেবে। উত্তরে জলি বলল, সবই তো তুমি জানো, তাই তো 1 মাসেও কিছু করতে পারলে না। এবার জয় রেগে বলল, হ্যাঁ, তুমি তো একাই সব কিছু জানো, আমি তো কিছুই জানি না। তোমার কি মনে হয় আমি ভালো মন্দ কিছু বুঝি না? মেয়ে কি শুধু তোমার একার, আমার নয়?
নিজেই যেহেতু সব জানো সব বোঝো তাহলে আমায় বলো কেন, নিজেই গিয়ে করে এসো। ব্যাস, ঝামেলা শুরু। এ যেন বাংলা সিরিয়ালের দ্বিতীয় পর্ব। তো মেয়েদের উচিত সেদে সেদে ছেলেদেরকে অ্যাডভাইস না দেওয়া, যতক্ষণ পর্যন্ত ছেলেটি আপনার কাছ থেকে কোনো হেল্প বা অ্যাডভাইস না চাইছে। যদি ছেলেরা অ্যাডভাইস না চাওয়া সত্ত্বেও মেয়েরা অ্যাডভাইস দিতে শুরু করে, তবে ছেলেদের কাছে এটা খুব ইনসাল্টের বিষয়। একটু ভেবে দেখুন, এই কনভারসেশন অন্যভাবেও হতে পারে। যেমন জয় ঘরে ঢুকলেই তাকে একটু রেস্ট নেওয়ার সময় দিয়ে যখন সে ফ্রি থাকবে তখন বলতে পারে, শোনো না, আজ তো তুমি অনেক টায়ার্ড এবং বিজি ছিলে, ব্যাংকে কি যেতে পারছিলে? এরকম দরদ ভরা কথা শুনে জয় উত্তরে বলবে, না গো, আজ তো বিজি ছিলাম, তো কাল অবশ্যই যাব। আসলে মেয়েটার জন্য ডিপিএসটা করা দরকার। এবার জলি বলতে পারে, হ্যাঁ, তোমার উপরে আমার আস্থা আছে, আমি জানি তুমি খুব তাড়াতাড়ি এটা করবে। সত্যি তুমি আছো বলে আমার এ ব্যাপারে কোনো চিন্তাই করতে হয় না। তো জলির এমন কথা শুনে জয় ভীষণভাবে মোটিভেটেড হবে এবং তার কথা শুনবে। এরপর থেকে জলি যা যা বলবে সে মন দিয়ে শুনতে থাকবে। মনে রাখবেন, ছেলেদেরকে কখনো সেদে সেদে উপদেশ দিতে যাবেন না যতক্ষণ পর্যন্ত না সে তা চাইছে। অন্য কারোর সাথে নিজের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে তুলনা করে ছোট করবেন না, এতে ছেলেরা খুব কষ্ট পায়। কথা বলার সময় খেয়াল রাখুন অনুরোধটা কখনো আদেশ, উপদেশ বা অভিযোগের মতো না শোনায়। স্মার্ট আইডিয়া 3, কম্প্রোমাইজ উইথ ইচ আদার্স। ছেলেরা যখন কোনো প্রবলেমস বা স্ট্রেসে থাকে তখন ছেলেরা একা থাকতে চায়, কারণ ছেলেরা চুপচাপ থেকে নিজেদের প্রবলেমসের সলিউশন নিজেরাই খুঁজতে ভালোবাসে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে উল্টা, মেয়েরা যখন কোনো প্রবলেমস বা স্ট্রেসে থাকে তখন সে আলোচনা করে রিল্যাক্স হতে চায়, কারণ মেয়েরা খুশি হয় যখন কেউ তাদের কথা মন দিয়ে শোনে এবং ইমোশনাল সাপোর্ট দেয়। আর যখন দুজন একসাথেই স্ট্রেসে থাকে তখন শুরু হয় আসল ঝামেলা, কারণ একজন চুপ করে থাকতে চায় আর একজন কথা বলতে চায়। জয় আর জলির কথাই বলি। জয় সারাদিন অফিসের ঝামেলা মাথায় নিয়ে বাসায় আসে, একটু ফ্রেশ হয়ে বসে গেল ল্যাপটপ নিয়ে অফিসের বাকি কাজটি শেষ করতে। সে মনে করে কাজটি কমপ্লিট হলে সে রিল্যাক্স হতে পারবে। অপরদিকে জলিও সারাদিন সংসারের কাজ করে হাঁপিয়ে উঠেছে। সে চায় জয়কে তার সব কথাগুলি খুলে বলতে। জয়কে সে কিছু শেয়ার করলে সে নিজেকে খুব হ্যাপি মনে করে। জলি যখন বলে, শোনো না, তোমাকে আমার অনেক কিছু বলার আছে, জানো আজ সারাদিন আমাকে অনেক কাজ করতে হয়েছে, তুমি তো একবারও ফোন দিলে না। জয় বলল, আমাকে একটু একা থাকতে দাও তো, দেখছো না আমার অনেক কাজ, সব দিনই তো ফোন করি, একদিন না করলে কি হয়? জলি উত্তরে বলল, তোমার তো সারাদিন কাজ আর কাজ, আমার জন্য কি তোমার কখনো সময় ছিল? জয় একটু রেগে বলল, এই কাজ না করলে সংসার চলবে কি করে? জলিও রেগে বলল, থাকো তোমার কাজ নিয়ে, আমাকে তুমি কখনো বোঝোনি আর বুঝবেও না। জয় আরও রেগে বলল, এ তো ভারী ঝামেলা, সব কিছুতেই উল্টা বোঝে। এভাবেই শুরু হয় একটি সম্পর্কের ঝামেলা। জয় ঝগড়া করতে করতে আর কাজ কমপ্লিট করতে পারল না, ফলে তার স্ট্রেস আরও বেড়ে গেল। অপরদিকে জলিও তার সারাদিনের সমস্যার কথা বলতে না পারার কারণে তার স্ট্রেস বেড়ে গেল এবং ঝগড়ার কারণে নতুন স্ট্রেস যুক্ত হলো। কিন্তু এর কি কোনো সমাধান নেই? হ্যাঁ, আছে। এক্ষেত্রে দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। যেমন জয়ের উচিত ছিল অফিসের ঝামেলা বাসায় না আনা। ইংল্যান্ডে একটি নিয়ম আছে, বাড়িতে ঢোকার আগে সিঁড়িতে জুতা খুলে রাখা। এর থেকে আমরা একটি শিক্ষা পাই যে আমাদের দৈনন্দিন জীবনের ঝামেলা বাইরে রেখে ঢোকা। উইলিয়াম জেমস বলেন, মানুষের মধ্যে অদ্ভুত এক অজ্ঞতা আছে, এ দোষে আমরা সকলেই দোষী। প্রায় দেখা যায় অনেকেই বাইরের মানুষের সঙ্গে চেঁচিয়ে কথা বলে না, অথচ স্ত্রীর প্রতি ঠিক বিপরীতটাই ঘটে। কিন্তু বিবাহিত জীবন ব্যবসা ও চাকরি থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো জয়কে প্রথমে জলিকে সময় দিতে হতো, তার সাথে একটু আলোচনা করে পরে নিজের কাজ করতে পারত। এতে কাজের গতি বেড়ে যেত এবং জলিও তার কাজে হেল্প করত। এবার দেখা যাক জলের কি করা দরকার ছিল। ঘরে ঢোকার সাথে সাথে তার কথাগুলি বলা উচিত ছিল না। শুধু নিজের কথা না ভেবে জয়ের মানসিক অবস্থার কথা ভাবা উচিত ছিল। কিছুটা সময় জয়কে একা থাকতে দিয়ে তারপর সে তার সমস্যার কথাগুলি শেয়ার করতে পারত, কারণ ছেলেরা ঘ্যানোর ঘ্যানোর পছন্দ করে না। নরকের শয়তান প্রেম ভালোবাসা ধ্বংস করার জন্য যত রকম উপায় উদ্ভাবন করেছেন, ঘ্যানোর ঘ্যানোর তার মধ্যে সবথেকে খারাপ। এ কখনো ব্যর্থ হয় না, ঘোকরা সাপের মতন এটা সব নষ্ট করে দেয়, শেষ করে দেয়। মনে রাখবেন, হেনরি জেমস বলেন, অন্যের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এটা জেনে রাখা দরকার যে
অন্য লোকের সুখী হবার বিশেষ উপায়গুলিতে যেন কোনো রকম বাধা না পায়, যদি না অবশ্যই এতে আপনার সুখের ব্যাঘাত ঘটে। তাই সঙ্গী বা সঙ্গিনীকে অধিকার করার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। অনেক কিছু শেয়ার করতে বাকি রয়ে গেল। ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, তাই বাকি স্মার্ট আইডিয়াগুলি এই ভিডিওতে শেয়ার করলাম না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন বাকি স্মার্ট আইডিয়াগুলি, অর্থাৎ ভিডিওটির পার্ট 2 কবে দেখতে চান। আপনাদের ভালোবাসা পেলে খুব শীঘ্রই ভিডিওটির পার্ট 2 বানিয়ে বাকি স্মার্ট আইডিয়াগুলি শেয়ার করব। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।